আমার আসলে আমি মামা বাড়িতে, মানে বাবা মা মারা যাওয়ার পর মামা বাড়িতে মানুষ হয়েছিলাম। মামা একটু অন্যরকম মানুষ ছিলেন। মামার ছিল যে প্রেম করবে না কিন্তু সমস্ত পাকামি করতে পারো, যেমন তর্ক করা, প্রশ্ন করা, এগুলো চলতে পারে। আর সেই জন্য পড়া নিয়ে কোনো কিছু পড়ায় বাধা ছিল না, কোনো কিছু নিয়ে প্রশ্ন করায় বাধা ছিল না। তো সেটা একটা ছিল। আর আমি ছিলাম খুব উদ্ধত। আমার এখন নেই? এখনো তো আমি খুবই উদ্ধত, কিন্তু ছোটবেলায় এত বেশি উদ্ধত ছিলাম যে আমাকে সবাই বলতো যে ভীষণ তর্ক করে, মুখে মুখে কথা বলে, প্রচণ্ড ঔদ্ধত্য। এবং সেই ঔদ্ধত্যটা তোমার শুধু কথা বলাই ছিল না, হাঁটা চলা সব কিছুর মধ্যে ছিল আর কি। খুব কনফিডেন্ট ছিলাম আমি ছোটবেলায়, ভীষণ এক্সট্রোভার্ট ছিলাম। সেটা আমার এখনো অনেকটা চলে গেছে। আমি দেখলাম যে আমার পড়তে ভালো লাগতো রিভিউ, ছবির মানে চিত্রকলার রিভিউ পড়তে আমি ভালোবাসি, কবিতার রিভিউ পড়তে ভালোবাসি। শুধু যে গল্প উপন্যাস, বেশ মানে উইদিন এ ভেরি শর্ট টাইম আমার গল্প উপন্যাস পড়ার যে একটা প্রচণ্ড সেটা আস্তে আস্তে চলে যেতে লাগলো। আমি ক্রিটিক্যাল একটুখানি হিস্ট্রি পড়বো, একটু ফিলোসফারের নাম শুনলে সেটা একটু পড়বো, এরকম একটা ব্যাপার হলো। কবিতাই লিখতাম, কিন্তু আমার গদ্য লেখার একটা ভীষণ প্র্যাকটিস তুমি বলতে পারো। সেটা হলো যে আমি প্রেমে পড়লাম, মানে 17 বছর বয়সে, 16 বছর, যেটা বারণ ছিল। আর আমি চিঠি লিখতে শুরু করলাম। তো আমি যে চিঠি লিখতাম সে চিঠি হচ্ছে 18 পাতা, 20 পাতা, 30 পাতা। আর তখন আমাদের না চিঠি পোস্ট করতে হলে ওই স্ট্যাম্প দিতে হতো, ওজনটা বেশি হলে না বেশি স্ট্যাম্প লাগাতে হতো। আর আমার প্রচণ্ড ওজনটা, মানে এই মোটা মোটা চিঠি। কারণ পরে আমি গিয়ে বুঝলাম যে আমি চিঠি কাউকে লিখছি না, আমি একটা গদ্যের একটা প্র্যাকটিস। বাই দ্য টাইম আই ওয়াজ 18 আমার মনে হয় 300-400 চিঠি আমার লেখা হয়ে গেছিল। তাতেও আমার একটা ভীষণ গদ্যের একটা প্র্যাকটিস হয়ে গেছে। মানে তুমি বলছো যে রবীন্দ্রনাথের যেরকম একটা পত্র সাহিত্য আছে, তোমার একটা পত্র সাহিত্য বের করা যায়? কারণ আমার স্কুলের বন্ধুরা, শুধু যে প্রেমের চিঠি লিখতাম তা না, বন্ধুদেরও লিখতাম। এবং অনেক সময় ওরা বলতো যে তুই যে আমাকে কেন এই চিঠিটা লিখেছিস আমি কিছু বুঝলাম না। মানে ওকে কিছুই বলছি না, আমার যা বলতে ইচ্ছে হয় বলছি। তো এইরকম আমার বন্ধু 1-2 জন আছে, একজনের কাছে 70টা চিঠি আছে আমার।